রিসেন্টলি অ্যাসপিরিয়েশন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে। এখন যদি আমি বলবো আমার বাবা মার কথা বলে জেনেটিক্যাল অনেক প্রবলেম আছে। সে সামহাও মনে করছে যে এই কি আমার উপরে চলে আমার গেছে, উপরে চলে যাচ্ছে। কিন্তু ও জানে না ওর নিচেও কখনো ছিলাম না, ওর উপরেও কখনো যাব না। কেন এতদিন আগেও তো বানাইতে পারতো, কেন বানাইলো না? খুব সম্ভবত আমি অ্যাসপিরিয়েশনকে ঠিক ততদিন পর্যন্ত মানে টাচে রাখতাম, বলতে দেখতাম অ্যাকচুয়ালি অ্যাসপিরিয়েশন আরো বেশ কয়েকজন কন্টেন্টের আছে। কারণ আমি একটা চ্যালেঞ্জের মাঝখান দিয়ে দিছি যে আমাকে অনেক দূর যাইতে হবে, তো আমার সামনে কে কে আছে, কাকে কাকে আমি ক্রস করতেছি, সেটা একটা ফ্যাক্টর ছিল। তো ততদিন পর্যন্ত আমি কিন্তু দেখছি, অনেককেই দেখছি। কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাইনি, কারণ আমি পিছনে তাকাই না। এবং আমি জানি এটা অহংকার না, এই হরিণ শুধু বাঘের শিকার হয় পিছনে তাকানোর কারণে। এক্সপেকটেশন চাইলে কিন্তু ও আমাকে নিয়ে আগেও পিঞ্চ করতে পারতো, পক করতে পারতো, ট্রল করে ভিডিও মেক করতে পারতো। বাট এটা একটা জেলাসি, এটা ওর না, এটা সংখ্যাগরিষ্ঠ সিস্টেম অনুযায়ী বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে। বিকজ এই যে আমি যে বলতেছি, আমি কিন্তু ওরে জাস্ট কথার প্রসঙ্গে আইছে, জাস্ট এক্সাম্পল, নাথিং এলস। মানে আপনি অন্যদের সাথে কোনো কম্পেয়ার না, নাই, আমার আপনি নিজের মতো। হ্যাঁ, আমার গোল আমার ধারের কাছে আমি ছাড়া আর কেউ নাই। আমার অ্যাচিভ কি করতে চাই সে জানে।